আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতুল আফআলি ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা ৬ দর্স নিয়ে আলোচনা করেছি। আগের দর্সে আমরা বাবে ফাতাহা ও নাসারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে বাবে ফাতাহা ইফতাহু থেকে আপনি সিগা তৈরি করবেন কিংবা কিভাবে নাসারা ইয়ানসুরু বাবে নাসারা ইয়ানসুরু থেকে সিগা তৈরি করবেন এবং একা একাই অর্থ তৈরি করবেন, এই বিষয়টা আমরা আগের দর্সে দেখিয়েছি। আজকে আমরা নতুন একটি দর্স নিয়ে নতুন একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। আজকের দর্সের ভিতরে আমরা আলোচনা করব ফেলের পরিচয় সম্পর্কে, ফেলের আরবি নাম বা পরিচয় সম্পর্কে। সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু কিতাবটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, এই কারণে আপনারা আগের দর্সগুলো দেখে নেবেন, তাহলে নতুন দর্স বোঝাটা আপনাদের জন্য সহজ হবে। আর যদি আপনারা মাঝ থেকে দেখেন তাহলে এই কিতাবটা বুঝতে আপনাদের জন্য একটু কঠিন লাগবে। আর আপনারা যদি ধারাবাহিকভাবে আলোচনাগুলো দেখেন বা শোনেন তাহলে এই কিতাবটা বোঝাটা এবং পড়ানোটা বা পড়াটা আপনাদের জন্য একবারে পানির মতো সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল ফিআলু সহিহু আল ফাআলু করা, আমরা ফাআলা এই ওজন দিয়ে দেখাচ্ছি। সব যেহেতু একই রকম, এখানে একটা ওজন দিয়ে দেখাচ্ছি। এখন আমরা তোমার সামনে সকল ফেল বা সিগার আরবি নাম ও পরিচয় পেশ করছি। ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। মনে রেখো, অন্যান্য সকল বাবের সিলসিলাতুল আফআল এর নাম ও পরিচয় প্রায় একই রকম। আচ্ছা দেখেন, প্রথমে মারুফ, মুজাক্কার মুয়ান্নাস, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ফাআলা ফাআলাত, আমরা এখানে একসাথেই দুইটা দিয়ে দিচ্ছি। ফাআলা ফাআলাত এর পরিচয় হলো মাজি মুতলাক, মারুফ, ওয়াহেদ, মুজাক্কার মুয়ান্নাস, গায়েব। প্রথমটা আরেকটু ভালোভাবে বোঝেন, যেহেতু এটা মাজির ফেল, ফাআলা এটা হলো মাজি, এই যে মাজির ফেল, এই কারণে এটা হলো মাজি। মুতলাক, এখানে কোনো শুরুতে কোনো কিছু নেই, এই কারণে এটা হলো মুতলাক। তারপরে হলো এটা মারুফ, এই যে এখানে মারুফ, যেহেতু এটা মারুফের ফেল, এটা হলো মারুফ, এই কারণে মারুফ। তারপরে এগুলো যেহেতু ওয়াহেদের অন্তর্ভুক্ত, এই কারণে এখানে ওয়াহেদ। আর এই ফাআলা এটা হলো মুজাক্কার, আর এই ফাআলাত এটা হলো মুয়ান্নাস। তাহলে মুজাক্কার মুয়ান্নাস একসাথে। আর এগুলো হলো গায়েবের প্রকার। ফাআলা ফাআলাত, সে করেছে বা করলো, তাহলে সে এটা হলো গায়েবের জমির। তাহলে ফাআলা ফাআলাত এটার পরিচয় হলো আরবিতে মাজি মুতলাক, মারুফ, ওয়াহেদ, মুজাক্কার ও মুয়ান্নাস, গায়েব। এবার দেখেন ফাআলতা ফাআলতি, প্রথম এই লাইনটা যদি আপনাদের বুঝে আসে তাহলে সামনের গুলো আপনাদের জন্য সহজ হতে থাকবে। দেখেন ফাআলতা ফাআলতি, তাহলে এই মাজি মুতলাক, মারুফ, ওয়াহেদ এটা হলো উপরের মতোই। তারপরে মুজাক্কার মুয়ান্নাস এটাও উপরের মতোই, শুধু এখানে পরিবর্তন এই যে হাজের, যেহেতু ফাআলতা ফাআলতি তুমি, এটা হলো হাজেরের জমির, এই কারণে এটা হলো হাজের। তাহলে ফাআলতা ফাআলতি এটা হলো মাজি মুতলাক, মারুফ, ওয়াহেদ, মুজাক্কার ও মুয়ান্নাস, হাজের। এবার দেখেন আরো সহজ, ফাআলতু এটা হলো মাজি মুতলাক, মারুফ, ওয়াহেদ, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। তাহলে এই ছকটা যদি মাজিদটা আপনারা বুঝে আসে তাহলে সামনে আরো সহজ হতে থাকবে আপনাদের জন্য। এবার দেখেন মুজারে, মুজারেতে সামান্য একটু পরিবর্তন, যেমন দেখেন ইয়াফআলু তাফআলু, এখানে মুজারে, উপরে আমরা মাজি বলেছি, আর এখানে যেহেতু মুজারের সিগা ইয়াফআলু তাফআলু, এই কারণে মুজারে, মারুফ, ওয়াহেদ, মুজাক্কার, মুয়ান্নাস, গায়েব। তাহলে এখানে মাজির ক্ষেত্রে মুতলাক ছিল,
আর এখানে মুজারের পরে কোনো মুতলাক বা কোনো কিছুই নেই, কারণ আপনারা পড়ে এসেছেন যে মাজি 6 প্রকার হয়, মাজি 6 প্রকার হয়, এই কারণে মাজি মুতলাক হয়, করিব হয়, বাইদ হয়, কিন্তু মুজারে একরকমই হয়, মুজারের ভিতরে কখনো কোনো পরিবর্তন নাই বা মুজারের কোনো প্রকার না। এই কারণে মুজারে মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। তাহলে উপরের পরিচয় আর এই পরিচয়ের ভিতরে শুধু পার্থক্য হলো এখানে মুজারে আর মুতলাক নেই, আর বাদবাকি সবগুলো একই রকম। ঠিক এমনি ভাবে দেখেন ফাআল তাফআলু তাফআলিনা মুজারে মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস হাজির। তারপরে দেখেন আফআলু মুজারে মারুফ ওয়াহেদ মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে আপনারা মুজারিটা শিখলেন। এইবার আমর দেখেন ইফআল ইফআলি আমরে হাজির মারুফ ওয়াহেদ মুজাক্কার ও মুয়ান্নাস। এখানে আর কোনো গায়েব টাইপ পরবর্তীতে কিছু নেই, যেহেতু এটা আমরের ফেল আমরে হাজির। আর আমরের ভিতরে যেহেতু কয়েকটা প্রকার হয়, আমরে গায়েবও হয়ে থাকে, আমরে মুতাকাল্লিমও হয়, এই কারণে এখানে ইফআল ইফআলি যেহেতু এটা হাজিরের ফেল, তুমি তুমি মানে উপস্থিত ব্যক্তি। এই যে দেখেন তাফআলু তাফআলি তাফআলু তাফআলিনা, এই যে হাজির মানে তুমি, এটা মানে হাজির উপস্থিত ব্যক্তি। তাহলে ইফআল ইফআলি তাহলে আমরে হাজির মারুফ যেহেতু এটা মারুফের সিগা, ওয়াহিদের সিগা, মুজাক্কার মুয়ান্নাস যেহেতু একসাথে এই কারণে মুজাক্কার মুয়ান্নাস। তারপরে নাহি দেখেন লা তাফআল লা তাফআলি নাহি হাজির, এখানে আমর ছিল আর এখানে আমরের পরিবর্তে নাহি, যেহেতু এটা নাহির ফেল, তাহলে নাহি হাজির মারুফ ওয়াহিদ মুজাক্কার ও মুয়ান্নাস বাজ। তাহলে আপনারা বুঝতে পারলেন ওয়াহেদের মাজি মুজারে আমর নাহি। ওয়াহেদেরটা যদি আপনাদের ছাত্র বা ছাত্রী ভালো মতো বুঝে আসে, এরপরে তাসনিয়া জমা গুলো একবারে পানির মতো সহজ। দেখেন কিভাবে, এখানে দেখেন ছাত্ররা ওয়াহেদের ক্ষেত্রে পড়ে এসেছে মাজি মুতলাক মারুফ ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। তাসনিয়ার ক্ষেত্রে শুধু ওয়াহেদের জায়গায় তাসনিয়া, বাদ বাকি সব একই রকম। যেমন দেখেন ফাআলা ফাআলাতা মাজি মুতলাক মারুফ, এই যে তাসনিয়া, শুধু এখানে তাসনিয়াটা মানে দ্বিবচন, যেহেতু এটা তাসনিয়া মানে দ্বিবচনের ফেল, আর বাদ বাকি সব ওয়াহেদের মতোই পরিচয়গুলো। তাহলে মাজি মুতলাক মারুফ তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস গায়েব, ফাআলতুমা ফাআলতুমা মাজি মুতলাক মারুফ তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাজির। তারপরে ফাআলনা মাজি মুতলাক মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। এবার দেখেন মুজারে, মুজারিটা ওয়াহিদের মতোই, শুধু ওয়াহিদের জায়গায় তাসনিয়া শব্দ, মুজারে মারুফ এই যে তাসনিয়া, আর কোনো পরিবর্তন নেই। তাহলে ইয়াফআলানি তাফআলানি মুজারে মারুফ তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস গায়েব, ওয়াহিদের মতোই পরিচয়টা, শুধু পরিবর্তন তাসনিয়ার খোপে এসে তাসনিয়াটা ওয়াহিদের জায়গায়। ঠিক এমনি ভাবে তাফআলানি তাফআলানি মুজারে মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস হাজির, নাফআলু মুজারে মারুফ তাসনিয়া মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে আপনারা ওয়াহেদ ও তাসনিয়া বুঝতে পারলেন। ছাত্র বা ছাত্রীদেরকে শুধু পার্থক্যটা তাদেরকে স্পষ্ট করে ভেঙে বুঝিয়ে দেবেন। একবার যদি তারা এই জিনিসটা বুঝে যায়, এরপরে যতই ফেল আসুক সব ফেলের সে পরিচয়টা দেখবেন অনায়াসে মুখস্থ ছাড়াই নিজের মাধ্যম নেই নিজে নিজেই বলতে পারে। অনেক ছাত্ররা দেখা যায় যে কিতাবে মুখস্থ করে, মুখস্থ বিদ্যার বাইরে আর কিছু বলতে পারে না নিজের পক্ষ থেকে, কিন্তু আপনি যদি তাদেরকে এইভাবে বুঝিয়ে দেন তাহলে সে নিজের পক্ষ থেকে যে কোনো একটা ফেল বললে, যে কোনোভাবে বললে সে নিজের পক্ষ থেকেই বলতে পারবে। নিজের পক্ষ থেকে বলা এই মালাকা বা যোগ্যতা তার ভিতরে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমর ইফআলা ইফআলা আমরে হাজির মারুফ এই যে তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস নাহি লাহি না হলো লা তাফআলা লা তাফআলা নাহি হাজির মারুফ তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস। তাহলে এবার জমা দেখেন, জমার ভিতরেও কোনো পরিবর্তন নেই, শুধু ওয়াহেদ তাসনিয়ার পরিবর্তে জমা। এই যে ফাআলু ফাআলনা মাজি মুতলাক মারুফ উপরের মতোই, শুধু ওয়াহেদ তাসনিয়ার পরিবর্তে এখানে জমাটা যুক্ত করে দিবে মুজাক্কার মুয়ান্নাস গায়েব। ঠিক এমনি ভাবে ফাআলতুম ফাআলতুন্না মাজি মুতলাক মারুফ জামা মুজাক্কার মুয়ান্নাস হাজির, ফাআলনা মাজি মুতলাক মারুফ জামা মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এই হলো
পরিবর্তন। ওয়াহেদের জায়গায় ওয়াহেদ, তাসনিয়ার জায়গায় তাসনিয়া, জমার জায়গায় জমা, আর বাদবাকি প্রায় সবগুলো ওয়াহেদের মতোই পরিচয়টা। মুজাওয়ারের একই রকম দেখেন, মুজাওয়ারে মারুফ জমা, মুজাক্কার মুয়ান্নাস গায়েব, মুজাওয়ারে মারুফ জমা, মুজাক্কার মুয়ান্নাস হাজির, মুজাওয়ারে মারুফ জমা, মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। আমর একই, আমরে হাজির মারুফ জমা, নাহি হাজির মারুফ জমা। এই হলো আপনার মারুফের ফেলগুলোর পরিচয় দিলাম আমরা। হাবাচক ফেলকে ফেলে মুসবাত বলে। এইবার মাজহুল আরো সহজ, শুধু মারুফের জায়গায় মাজহুলটা লিখে দেবেন, আর বাদবাকি সব মারুফের মতোই। যেমন দেখেন ফুয়াইলা ফুয়াইলাত, মাজি মুতলাক, এই যে মাজহুল, উপরে ছিল মারুফ, এখানে শুধু মারুফের পরিবর্তে মাজহুল, এতটুকু পরিবর্তন, আর বাদবাকি সব একই রকম, ওয়াহিদের মতো, তাসনিয়ার মতো কিংবা জমার মতো। তাহলে ফুয়াইলতা ফুয়াইলতি, মাজি মুতলাক, এই যে মাজহুল, তাছাড়া সব একই রকম, মাজি মুতলাক মাজহুল ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস হাজির, মাজি মুতলাক মাজহুল ওয়াহিদ মুজাক্কার ও মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপরে দেখেন মুজাওয়ারে একই রকম, মুজাওয়ারে মাজহুল ওয়াহিদ, মুজাওয়ারে মাজহুল ওয়াহিদ, মুজাওয়ারে মাজহুল ওয়াহিদ, গায়েব হাজির মুতাকাল্লিম, সব একই রকম। তাসনিয়ার ক্ষেত্রে মাজহুল তাসনিয়া, এতটুকু পরিবর্তন, এই যে মাজহুলের পরে তাসনিয়া, এতটুকু পরিবর্তন। তারপরে দেখেন মুজাওয়ারের ক্ষেত্রে মুজাওয়ারে মাজহুল তাসনিয়া, মুজাওয়ারে মাজহুল তাসনিয়া। জমার ক্ষেত্রে দেখেন মাজি মুতলাক মাজহুল জমা, মাজহুল জমা। এই জিনিসটা যদি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে মুখস্থ করা বাদ দিয়ে আগে তাদেরকে বোঝাবেন, জিনিসটা বুঝিয়ে তাদেরকে মাথার ভিতরে ঢোকাবেন, মাথার ভিতরে ঢোকানোর পরে তারপরে তাদেরকে আপনি ইয়াদ করতে দেবেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো বোঝা ছাড়া ইয়াদ করতে হয়, যেমন কোরআন শরীফ আমরা অর্থ বোঝা বাদেই হেফজ করাই আগে, তারপরে আমরা এটাকে কি করি, অর্থ পরবর্তীতে অর্থ শেখে। আবার কিছু কিছু জিনিস আছে বুঝে ইয়াদ করতে হয়। এই যে জিনিসগুলো, যেগুলো কোনটা বুঝে ইয়াদ করতে হয় আর কোনটা না বুঝে ইয়াদ করতে হয়, এই বিষয়টা যখন আপনি ছাত্র বা ছাত্রীদেরকে স্পষ্ট করে দেবেন, তখন দেখবেন যে অল্প মেহনতেই সে অনেক ফলাফল পাচ্ছে। মেহনত অল্প হবে কিন্তু তার ফলাফলটা অনেক বেশি আসবে। তো এইভাবে যদি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে এই কিতাবটা পড়ান, আমরা আশা করি যে এই কিতাবটা পড়ানোর পরে একজন ছাত্র বা ছাত্রী সে যতই দুর্বল হোক, ইনশাআল্লাহ সরফের ক্ষেত্রে তার আর কোনো প্রকার দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। তাই আমরা আশা করি আপনারা আপনাদের দর্সের ভিতরে এই কিতাবটা যুক্ত করেন, যুক্ত করে এই কিতাবটা আমরা যেইভাবে পড়াতে বলছি এইভাবে আপনি একটা বছর মেহনত করে পড়ান, এক ব্যাচ ছাত্র তৈরি করেন। আপনি তৈরি করার পরে দ্বিতীয় ব্যাচে দেখবেন যে আপনার এই তৈরিকৃত ছাত্ররাই আপনার আরেক ব্যাচের ছাত্রদেরকে উপরে মেহনত করে ছাত্রদেরকে আগাই নিবে। আপনার তখন আর মেহনত না করলেও চলবে। এই এক ব্যাচের ছাত্র দিয়ে আপনি দ্বিতীয় ব্যাচের ছাত্রকে অনায়াসে মেহনত করাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আর কিছু কিতাব আছে, সহজে তারকিব শিখি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। সহজে তারকিব শিখি প্রথম খণ্ডের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইচ্ছা হলে আপনারা ভিডিওগুলো ক্লাস ভিত্তিক দেখে নেবেন। তারপরে এই যে এখানে সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আদত মাদুদ এবং আরবিতে ঘড়ির সময় বলা, এটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই কিতাবগুলো যদি কারোর প্রয়োজন হয় তাহলে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে নিজে দেখবেন এবং আপনার অন্য সাথী ভাই ও বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনি এলমের ক্ষেত্রে যদি একটু প্রচার ও প্রসার করেন তাহলে আপনার এই সামান্য প্রচার বা প্রসারের দ্বারা কেউ যদি একটু ফায়দা হাসিল করতে পারে, ইনশাআল্লাহ আপনিও এই সওয়াবের ভাগীদারি হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।